তানভীর আহমেদ সিদ্দিকী, আপনি তো চ্যানেল 24-এর স্টাফ রিপোর্টার এবং আপনি ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন সেলে আপনি কাজ করেন। আমরা দেখতে পেরেছি আপনি গত বছরের 5ই আগস্টে এই সময়ে আপনি নিউজ কাভারেজ করেছেন। সেই অভিজ্ঞতা আপনি কি দেখেছেন এবং শেষ মুহূর্তে আপনি ছিলেন গণভবনের আশেপাশে, সেখানকার পরিস্থিতি আপনি কি দেখেছেন? আসলে যেহেতু আমি ডেইলি রিপোর্টিংয়ে কাজ করি না, আমি ইনভেস্টিগেশনে কাজ করি, সেক্ষেত্রে মাঠে যে একেবারে লাইভ দেওয়া বা এই ধরনের কাজ আমি করিনি। আমরা আসলে কিছু ইনভেস্টিগেশন খুঁজতেছিলাম যে আসলে এর আড়ালে কী হচ্ছে বা কী বিষয়ে, এই ক্ষেত্রগুলোতে মাঠে থেকে ছিলাম। এবং 5 তারিখ সকালে আপনি জানেন যে মোহাম্মদপুর, বছিলা, ওই এরিয়াতে রানীগঞ্জ, দোহার থেকে প্রচুর লোক আসলে ঢাকায় ঢুকে। সো ওইখানে বেশ কিছু সংঘর্ষ হয়েছে। আপনি জানেন সেনাবাহিনীর সাথে স্থানীয় লোকজনের গোলাগুলি ঘটনা ঘটেছে, এগুলো আমি দেখেছি। এবং দুপুর 12টা সাড়ে 12টার দিকে বিজিবি যখন আসলে তাদের ব্যারাকে ফিরে যায়, যেহেতু নেটওয়ার্ক ছিল না, তখন আমরা বুঝতে পেরেছি হয়তো বা শেখ হাসিনার পতন হচ্ছে। শুধুমাত্র পুলিশ এবং সেনাবাহিনী মাঠে ছিল, বিজিবি ব্যারাকে ফিরে যায়। কিছু দূর সামনে আসতে আসতে প্রায় 1টার দিকে জানতে পারি যে আসলে শেখ হাসিনা দেশ ছেড়েছে। তখনই আসলে মানুষ গণভবনের দিকে যাওয়া শুরু করে। আমরাও আসলে সাথে সাথে যাই এবং আমাদের চ্যানেল 24 এটি প্রথম লাইভ দেখান। তারপরে আসলে সারা দেশে মানুষ আসলে আনন্দে ফেটে পড়ে এবং পুলিশ বাহিনীর লোকজনরা আসলে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করে, সেগুলো দেখেছি। অনেকে তাদের পোশাক খুলে ফেলেছে, খালি গায়ে পুলিশ বাহিনীর সদস্যরা পালিয়ে যাচ্ছে। মোহাম্মদপুর থানায়, আমি থানার সামনে তখন ছিলাম, থানা কীভাবে লুট হচ্ছিল। ওখানকার স্থানীয় জানেন যে মোহাম্মদপুর একটা ভাসমান জায়গা, এখানে প্রচুর বাইরের লোকজন থাকে। টোকাই শ্রেণীর লোকজন যারা ছিল তারা আসলে মোহাম্মদপুর থানায় পুলিশদের আহত করে সেখান থেকে আসলে অস্ত্র লুট করে নিয়ে যায়, সেটি দেখেছিলাম। গণভবন থেকে কী পরিমাণ জিনিসপত্র আসলে তখনকার প্রধানমন্ত্রীর ব্যবহৃত জিনিস থেকে শুরু করে গণভবনের যে আসবাবপত্রগুলো ছিল সেগুলো কীভাবে আসলে লুট হয়ে যায়, সেগুলো দেখেছি। এছাড়াও মানুষের বিজয় উল্লাস দেখেছি, অনেক মানুষ রাস্তায় নেমে আসে। সেনাবাহিনীর গাড়িতে করে রাজনৈতিক ব্যক্তিরা থেকে শুরু করে কমিউনিস্ট পার্টি যারা ছিলেন তারা আসলে সেনাবাহিনীর গাড়িতে করে কিভাবে শোডাউন দিচ্ছিলেন সেটি দেখেছি। শিল্পী থেকে শুরু করে অনেক নামি দামি ব্যক্তিরা তারা আসলে মাঠে নেমে আসে, তাদের বক্তব্য নিয়েছিলাম। সো সব মিলিয়ে ছিল এটি আসলে আমার অভিজ্ঞতা। আমি আসলে মাঠের রিপোর্টিং বা লাইভ দেওয়া এগুলো আমি দেইনি। আমি আসলে আমার ইনভেস্টিগেশনের জন্য আমি কিছু ফুটেজ রেডি করেছিলাম, সেগুলো এখনও আমাদের আর্কাইভে আছে, আমাদের চ্যানেল 24 সেগুলো ব্যবহার করে। আপনি গল্প শুনছিলাম, আপনি বলছিলেন যে পুরো 5ই আগস্টের ঘটনাটা আপনি সরাসরি ওখানে ছিলেন, আপনি গল্পটি বলছিলেন। গত 1 বছরের পর আজ সেই ঐতিহাসিক দিন 5ই আগস্ট, সেটা নিয়ে যদি আপনি কিছু বলতে চান। এটা আসলে 5ই আগস্ট যেদিন ঘটে, ওই দিন আসলে মনে করেছিলাম যে বাংলাদেশে র্যাপিডলি একটা চেঞ্জ হবে, কিন্তু আসলে ছাত্রদের হাত ধরে আসলে ওই চেঞ্জটা আসলে লক্ষ্য করিনি। অনেক ছাত্র যারা আসলে আমাদের বয়সী বা আমাদের জুনিয়র ওরা আসলে বেশ কিছু ক্ষেত্রে বিপদগামী হয়েছে, অর্থের লোভে পড়েছে এবং দেশটা যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল সেটি আসলে হয়নি। আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, তারও আসলে রাজনীতি করা বা দেশ পরিচালনার অভিজ্ঞতা আগে থেকে নেই, সেক্ষেত্রে তিনিও আসলে অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। সো আসলে কাঙ্ক্ষিত যে সাফল্য বা যে সম্ভাবনা দেখতে পেয়েছিলাম গত বছর, সেটি আসলে পূর্ণ হয়নি। মোটা দাগে আমরা আপনার কাছে জানতে চাই যে প্রাপ্তিটা আসলে কি পেলেন? প্রাপ্তি আসলে শেখ হাসিনা অবশ্যই স্বৈরশাসক হয়ে উঠেছিলেন, এবার এ বিষয়ে আসলে নিঃসন্দেহে আমি গণমাধ্যম কর্মী হিসেবে বলতে পারি। কিন্তু তারপরে আসলে এই 1 বছর যে চেঞ্জটা আসার কথা ছিল, গণমাধ্যমের স্বাধীনতা থেকে শুরু করে অর্থনৈতিক মুক্তি থেকে শুরু করে আইন শৃঙ্খলার উন্নতি, আসলে এগুলো কোনো কিছুই ঘটেনি। সেক্ষেত্রে আসলে প্রাপ্তির জায়গাটা আমার কাছে শূন্যই মনে হয়। ঠিক আছে, ধন্যবাদ তানভীর সিদ্দিকী, আপনার আমাদের সময় দেওয়ার জন্য।